হাই গাইস, আজকে বিকালবেলা আমরা কি করলাম তাই আমি আপনাদের লগে শেয়ার করবো। দিদি আইসে আমার বাড়ি করবার, দিদি যাইবো গা। তাই আমি দিদিরা কইলাম যে দিদি যাওয়ার আগে একটু বেড়াই, কোন থেকে কোনো থেকে বিকালবেলা ঘুরে আই। দিদি কইলো যে যাও যাই ঘুরে আই গিয়া। তো বাইরে হইলাম, বাইর থেকে কই যামো কোনো ডিসাইড করি নেই। এমনি দিদি আইলে আমরা ঘোরাঘুরি করি। তো ভাবলাম যে বাইরে বাইরানোর পরে ডিসাইড করবো কই যাবো। তো বাড়ি থেকে বাইরে হইলাম রাস্তাত। এটার সামনে আমরা বাড়ির সামনে একটা কলেজ, প্রাইভেট কলেজ। তো রাস্তাত বাইরে হইলাম, আর এই তো আমার ভাগ্নি বুরহানা হাই দিতেছিল। আর আমার পিচ্চিটা পেহির বলে ওইটা সে খুশি, পেহিক পাইছে। রাস্তা থেকে হাইটে হাইটে গেতেছি। এই তো আমরা মেন রোড পাইলাম, আমরা বাড়ির সামনে মেন রোড পাইলাম। আমি একা গেতেছিলাম, ময়নারে নিয়ে আসছিল, সোনারে নিয়ে আইতেছিল। আমি এবার কইতেছিলাম যে কই যাবো বাবা, যা আই যে দেখতেছো বাবা আমরা ঘুরবা গেতেছি, তোমার কিরম লাগতেছে, তোমার ফিলিংসটা কো। বেড়ে তো কিছু বুঝে না। সামনে পঞ্চায়েতের বহুতগুলো দোকান আছে, এখানে মানুষে অনেক ধরনের দোকান দিয়ে ব্যবসা বাণিজ্য করে খাইতে পারবো। আর এর সামনে দেখছেন একটা দানপত্র। আর এই রাস্তাটা অনেক বেশি খারাপ হয়ে গেছে, রাস্তাটা ঠিক করার লাগে। আর টিউশন থেকে অনেক স্টুডেন্ট আইতেছিল বিকালবেলা। আমরা শর্টকাট আইলে আইতে পারতাম, কিন্তু একটু ঘুরে আইলাম। এখন রাস্তাতে ভাবলাম যে মোহাম্মদ আলী আমরা বাড়ির সামনে একটা হাই স্কুল আছে, এই হাই স্কুলে যাই। হাই স্কুলটা দেখতে অনেক সুন্দর, ভিতরে নানান ধরনের কাজ গুজালি আছে, আর স্কুলটা দেখতে বহু সুন্দর। আজকে আপনাদেরকে মোহাম্মদ আলী স্কুলের হাই স্কুলের যেটা সৌন্দর্য, এই সৌন্দর্যটা আপনাদের লগে শেয়ার করবো। তার অপোজিটে আছে গরুর চিকিৎসা করা হসপিটাল, তার অপোজিটে আছে ব্লক, তার অপোজিটে আছে এলপি স্কুল, আর পিছনে ভবন। ওই ভিডিওগুলো আমি অন্য একটা ভিডিওতে দিব। আমরা মেন রোড পার হইলাম। এটা সামনে দেখতে পারতেছেন একটা ঘর, এটা কিন্তু স্কুল নয়, এটা কোয়ার্টার। এখানে অ্যাম্বুলেন্স এর ড্রাইভারগুলো থাকে। আমরা পার হয়ে এলাম। বুড়ানার তো পুরো ফুর্তি লেগে গেছে, ভিডিওতে আসবো। এটা দেখতেছেন গরুর গাড়ি মানে গরুর ওষুধ রাখা, মানে ডাক্তারের গাড়ি। এটা কোয়ার্টারের ড্রাইভাররা থাকে। আমরা বললাম মোহাম্মদ আলী হাই স্কুলের ফিল্ডে। এখানে অনেক ধরনের গাছ গুজালি আছে, এটা শিমুল গাছ আছে, ভাল লাগে গাছগুলা। নানান ধরনের গাছ আছে। স্কুলের পরিবেশটা দেখতে খুব সুন্দর, কিন্তু স্কুলের বাউন্ডারি না থাকার জন্য মানুষে গরু ছাগল এখানে বাঁধে রাখে, তার জন্য অনেক ধরনের গাছ গুজালি নষ্ট হয়ে যায়। আর স্কুলের খিড়কি নাই, খিড়কি ভেঙে গেছে, কারণ এই স্কুলটা একটা সময় পুরা গেছিল কি বা কারণত স্কুলটা একটা দুইটা রুম টোটালি পুরা গেছিল। অনেক ধরনের ছাত্রছাত্রীর নানান ধরনের ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস আছে, এগুলো পুরা গেছে। স্কুলের ডেস্ক বেঞ্চ বোর্ড তাতে থেকে যত ধরনের যাবতীয় বস্তু আছে, এই যে আমি আপনাদেরকে পুরা রুমটা এখন দেখাইতেছি যে এই রুমটা পুরা গেছিল। অনেক ধরনের লস হয়েছে, ছাত্রছাত্রী বা টিচার করেও লস হয়েছে, পুরা গেছে পুরা যা রুম। আর এই সাইড দিয়া অনেকটা রুম আছে, এখানে বর্তমানে আপাতত ক্লাস হয়। স্কুলের ভিউটা দেখেন কি সুন্দর। খুব সুন্দর স্কুলের ভিউটা। সামনে গার্ডেন, সুন্দর করে গার্ডেন বানানো আছে। এই গার্ডেনে নানান ধরনের গাছ গুজালি আছে, ফুলের গাছ থেকে আরম্ভ করে ফলমূলের গাছ। এখানে নানান ধরনের গাছ আছে। আর সামনে একটা বিল্ডিং আছে, বিল্ডিংটাতে সুন্দর করে লেখা আছে মোহাম্মদ আলী হাই স্কুল বলে। মোহাম্মদ আলী একজন মানুষের নাম ছিল, যিনি নাকি এই স্কুলের মাটিটা দান করেছিল স্কুলের নামে, তার জন্য এই স্কুলের নামটা মোহাম্মদ আলী হাই স্কুল নাম দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা ওনাকে আপাতত উনি এখন নাই, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুক, এটাই দোয়া করি। অনেক ভালো মানুষ ছিল। আমি তো স্কুলটা ঘুরে ঘুরে দেখতেছিলাম, আমারও অনেক ভালো লাগতেছিল, কারণ স্কুলের যেগুলো রুম আছে বা ক্লাসরুম যেগুলো ঘর আছে, সব ঘরের সামনে সামনে একটা একটা করে গার্ডেন আছে।
এইখানে একটা জলপাই গাছ আছে। আর আমার পিচ্চিটা তোর বাইরে যায় এবং কইতেছিল যে আমার একটা ফটো ওঠাও, আমি এখানে পোজ মারবো। আর এই যে গার্ডেনে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা গাছ। এই গাছের পাতাটা লালে তো ভালো লাগে, মোটা মোটা পাতা, দেখতে অনেক সুন্দর। তাই আমি ভাবতেছিলাম যে এখান থেকে একটা পাতা নিব, কিন্তু আমি লক পাইতেছিলাম না পাতাটা কীভাবে নিব। তো আমার নেওয়া হইলো না। ভাবতেছিলাম উপর দেলা হয়ে যায় কিন্তু সিসি ক্যামেরা আছে, যদি ধরা পড়ে যায় তারপরে তো আমার ছেলের ভাত খাওয়ানো লাগবো। তাই ভাবতেছিলাম যে না, ঠিক হবে না, এটা করা তো আমাদের অপরাধ হবে, কারণ গাছ গোছালি রক্ষা করা এটা আমাদের কর্তব্য। তাই আমি যদি কাজটা নষ্ট করি তো অনেক আমার দেখা দেখি আমাদের ছোট যারা আছে তারাও সেই কামটাই করবে। তাই আমি আর পাতাটা নিলাম না। আর এখানে দেখতে পাচ্ছেন ভিউটা দেখতে পাচ্ছেন, ফিল্ডটা। এই ফিল্ডে অনেক মানুষ আসে সেখানে অনেক মানুষ এই ফিল্ডে গাড়ি চালানো শিখে। স্কুটি হোক, 4 চাকা হোক, বাইক হোক, যে কোনো গাড়ি মানুষরা আসে এই ফিল্ডটাতে, আসে খেলাধুলাও করে। অনেক ধরনের খেলাধুলা হয়, বা আর্মি বা পুলিশের যেটা ট্রেনিংয়ের জন্য এই স্কুলের ফিল্ডে অনেক মানুষ আছে। এখান থেকে ট্রেনিং নিয়ে তারা চাকরিতে যোগদান করতে পারে। আর আমার বড় ভাগ্নিটা পেনে উড়োরা লাগে গেছে। আর দিদি আমার পিচিটারে নিয়ে ফিল্ডে ঘুরতেছিল আর গান করতেছিল। আর পিছনে অনেকটা কি আছে, মানে স্কুলটাতে ভাগ আছে, এমই স্কুল আর হাই স্কুলের এরকম ভাগ আছে। পিছনে একটা এমই হবে মনে হয়, আমি জানি না অতটুকু। আর এই ফিল্ডটা দেখেন বিকালবেলা সূর্যটা অস্ত যাওয়ার টাইমে ফিল্ডটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল, খুব সুন্দর ফিল্ডটা দেখতেছিলাম। আর আমরা কিছু আলাপ পারতেছিলাম। আর ওইখানে একটা ফুলের গাছ দেখতে পাচ্ছেন, গাছ নয় এটা এমনি জঙ্গলি গাছ, কিন্তু ফুলটা অনেক সুন্দর দেখতে। আর এখানে একটা পাখি কু কু করে ডাকতেছিল, তার সঙ্গে সঙ্গে আমার সোনাও পাখির লগে লগে ডাকতেছিল কুলির মতন করে। আর পিছনে একটা বাড়ি দেখতেছেন, এই বাড়িটা কিছু মানুষে এখানে বসবাস করে থাকে। আর এখানে গরু রাখা আছে। আমি ভিউটা আপনাদেরকে দেখাইতেছি, দেখেন ভিউটা দেখতে কত সুন্দর। বেলাটা দেখেন গাছের ফাঁকা দিয়ে যেন আমাদেরকে লুকিয়ে লুকিয়ে দেখতেছে, এরকম লাগতেছে। আমি জুম করে একটু আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছিলাম। তারপরে ধীরে কইলাম যে দিজান আমরা একটু ঘুরে আসি ফিল্ডটাতে থেকে, কিন্তু যাইতে পারতেছিলাম, ওটুরা আমাদের কাপড় লাগিয়ে ধরতেছিল। তারপরে ওইখানে আমার ভাগ্নে কইতেছিল যে ঝুলনা আছে, কিন্তু ঝুলনাটা জানি না কি হয়ে গেছে, মনে হয় চুরে চুরি করে নিয়ে গেছে। এখানে আগে ঝুলনা ছিল, আমরা আসতাম ওই ঝুলনায় খেলা করতাম। আর এই খালি ফিল্ড পায়া ওর তো তেমন ফুর্তি লেগে গেছে, পুরা দৌড়াদৌড়ি লাগে পড়ছে। আর আমার সোনা ফার্স্ট টাইম মোহাম্মদ আলীতে ভিজিট করলো, তাই আমার সোনা চারিপাশটা সুন্দরভাবে দেখতেছে। এখন আমরা গেতেছি ওই মোহাম্মদ আলীর যেটা ফুলের গাছ আছে, ওই গাছের নিচে অনেকটা ফুল পরে আছে আর দেখতে অনেক সুন্দর। ধীরে পেলাম যে দিব চলেন ওইখানে যাই কিছুক্ষণ ফটো উঠাই, যে আমাদের মেমোরি হিসেবে থেকে যাবে। আর তার তলে একটু কিছু ফটো নিলে আমাদেরকে আমরা পোস্ট করতে পারবো। তাই আমরা গেলাম চলে এই গাছে নিচে। আর দেখতে পাচ্ছেন পাকা পাকা করে মানে ব্রেঞ্চের মতন করে বানায় রাখছে, যাতে ছোটো ছোটো ব্রেক টাইমে এখানে এসে বসে থাকতে পারে। আর আমার ভাগ্নে নিচে থেকে একটা ফুল উঠাই নিল হাতে। ফুলের কালারটা দেখেন কি সুন্দর, আল্লাহ কি কুদরত না, কত সুন্দর সুন্দর বস্তু আল্লাহ তাআলা এই পৃথিবীতে বানিয়েছে। এই ফুলটা নিয়ে একবার আমার কানে লাগিয়ে একটা ফটো মারলাম, ভাগ্নিকে কইলাম যে একটা ফটো মেরে দাও।